কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। আর ইলম উঠিয়ে নেওয়ার পদ্ধতি কোরআন হাদিস এক রাত্রে উঠে যাবে না, বরং আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নেওয়া হবে। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাকসুরাজ জালাজিলু, কিয়ামতের আগে জালজালা ভূমিকম্প বেড়ে যাবে। ভূমিকম্প এটা সব সময় পৃথিবীতে হয়, কিন্তু আমরা টের পাই না। ভূমিকম্প কেন হয়? ভূতাত্ত্বিকরা বলেন ভূমিকম্প হওয়ার কারণ হলো আমরা পৃথিবীর উপরিভাগে বসবাস করি। মনে করেন পৃথিবীটা একটা ফুটবলের উপর অংশে আমরা আছি। এখন আমরা যে বসবাস করি, পৃথিবীর পুরো উপরিভাগ একত্রে নয়, এটা খণ্ড খণ্ড, আলাদা আলাদা। বিজ্ঞানের ভাষায় এক একটা খণ্ডকে এক একটা প্লেট বলে, সহজার্থে বোঝানোর জন্য বলতেছি। মনে করেন এই একটা অংশ পৃথিবীর উপরিভাগের, এই আর একটা অংশ, এই অংশটা আফ্রিকা মহাদেশ অথবা ইউরোপ মহাদেশ, এই অংশটা এশিয়া মহাদেশ, বোঝানোর সহজার্থে বলতেছি আর কি। এখন এর উপরে আছে ইউরোপ বা আফ্রিকার মানুষেরা, এর উপরে আছে এশিয়ার মানুষেরা। এখন এই প্লেটগুলো আলাদা আলাদা, এগুলো নড়াচড়া করে, এক জায়গায় স্থির না। এগুলো যে চলে, এই চলার গতি কত? যেমন প্রাইভেট কার ঘন্টায় চলে 70-80 কিলো গতিতে। বাংলাদেশের ছোট বিমানগুলো ঘন্টায় চলে 450-500 কিলোমিটার গতিতে। বড় বড় বোয়িং বিমানগুলো, এগুলোই ঘন্টায় গতি প্রায় 1000 কিলোমিটার গতিতে চলে। এই যে পৃথিবীর উপরিভাগের যেই প্লেটগুলো, এগুলো নড়াচড়া করে, এগুলার গতি কত? বলে গতি বেশি না, এগুলো এক বছরে চলে মাত্র 10 থেকে 16 সেন্টিমিটার। এক বছরে কয় কিলো যায়? কিলো, কথা কি বুঝতেছেন? 10 থেকে 16 সেন্টিমিটার নড়াচড়া করে, সারা বছর এইগুলা নড়ে। এই যে নড়াচড়ার গতি কত? 10 থেকে 16 সেন্টিমিটার। এজন্য পৃথিবীতে সব সময় ভূমিকম্প হয়, মৃদু ভূমিকম্প, কিন্তু এগুলা মানুষ টের পায় না, এগুলোর গতি কম থাকার কারণে। তবে কিছু কিছু সময় এই গতিটা বেড়ে যায়। মনে করেন যদি নড়াচড়ার গতি হয় 16 সেন্টিমিটার প্রতি বছরে, 16 সেন্টিমিটার গতিতে নড়াচড়া করলে ভূমিকম্পর মাত্রা হয় মনে করেন 3.5 রিখটার স্কেল। এখন যদি এই গতিটা দ্বিগুণ হয়, বছরের গতি যদি 16 থেকে 32 সেন্টিমিটার হয়, 16তে যদি 3.5 মাত্রার ভূমিকম্প হয়, 32-এ ভূমিকম্পর মাত্রা হবে কত? দুই তিনজন বুঝলেন? আমি কি আপনাদের বোঝাতে ব্যর্থ? যদি গতি 16 সেন্টিমিটার হয়, 16 সেন্টিমিটারে যদি 3.5 হয়, 32 সেন্টিমিটারে কত হবে? 7 মাত্রার। তা এই যে 32 সেন্টিমিটার গতি, এটা কয় মিনিট ধরে হয়? কয় 5 সেকেন্ড, 7 সেকেন্ড। যারা একটু খবর টবর শুনেন, আপনারা হয়তো খেয়াল করেন না, বলে না এই ভূমিকম্পের সময়কাল ছিল মাত্র 7 সেকেন্ড। এই 7 সেকেন্ড গতি ছিল মনে করেন 32 সেন্টিমিটার গতিটা। তাও কত সময়? বলে বাৎসরিক, এক বছরে গতি হলো 36 সেন্টিমিটার নড়াচড়ার গতি। মানে ওই গতিতে যদি চলে, এক বছরে অতিক্রম করবে মাত্র 36 সেন্টিমিটার। তা এই গতিটা ছিল কয় সেকেন্ড? 5 সেকেন্ড, 7 সেকেন্ড। তা এই 5-7 সেকেন্ডের ভূমিকম্প যখন হয়, তখন ওই যে তুরস্কের মতো উন্নত দেশের বিল্ডিং গুলো তছনছ করে পড়ে যায়। কয়েকদিন আগে আফগানিস্তানে ভূমিকম্প হয়েছে, হাজার হাজার মানুষ মারা গেছে। এর কয়েকদিন আগে মায়ানমার আর থাইল্যান্ড সীমান্তে ভূমিকম্প হয়েছে। উঁচু উঁচু বিল্ডিং গুলো কেমন যেন বাতাসে এরকম নড়তেছে। এই সম্প্রতি সময়ে, এই কয়েক বছরের মধ্যে বেশ বড় বড় কয়েকটা ভূমিকম্প হয়েছে। কিয়ামতের আগে এই ধরনের ভূমিকম্প আরো বাড়বে। দুনিয়ার মানুষ, যারা দুনিয়ামুখী মানুষ, এরা ভূমিকম্প বেশি হওয়ার কারণ দুনিয়ার নজর দিয়ে দেখে, এজন্য বলে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে ভূমিকম্প হয়।
কিন্তু যারা ইমানদার জাগতিক এই বিপর্যয়কে শুধু দুনিয়ার নজর দিয়ে দেখে না, বরং তারা জানে এই যে বিপর্যয়, এটা হওয়ার কারণ কোরআন হাদিসে আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, জলে স্থলে যত রকমের বিপর্যয় হয়, জলে বা পানিতে কি হয়? বলে সিডর হয়, আয়লা হয়, লাইলা হয়, সুনামি হয়, জলোচ্ছ্বাস হয়। স্থলে কি হয়? পাহাড় ধস, ভূমিধস, ভূমিকম্প, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতি খরা। এই যে জল স্থলের যেই বিপর্যয়, এগুলো আল্লাহ তাআলা বলেন সব হলো মানুষের হাতের কামাই। আমাদের হাতের কামাই, আমাদের পাপের কারণে এইগুলা হয়। কোন কোন পাপের কারণে হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, মানুষ যখন যাকাতকে ট্যাক্স মনে করবে, মানুষ যখন গান বাদ্য, অশ্লীলতা, জেনা, ব্যভিচার এগুলো যখন বেড়ে যাবে, ভূমিধস, ভূমিকম্প বেড়ে যাবে, জুলুম বেড়ে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে, মা বাবার অবাধ্যতা বাড়বে, ভূমিকম্প বেড়ে যাবে, ভূমিধস বেড়ে যাবে। বলে এই ধরনের পাপাচারের কারণে ভূমিকম্প বেড়ে যায়। কিয়ামতের আগে এই ধরনের পাপাচার বাড়বে, আর বড় বড় ভূমিধস আর ভূমিকম্প হবে। নবীজি বলেন, এই ধরনের ভূমিকম্প, ভূমিধস যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এগুলো হবে পাপের কারণে। তবে সাবধান, এই পাপগুলো যেন আমাদের দ্বারা না হয়। তাহলে নবীজি দ্বিতীয় কারণ বলেন, ওয়াতাকসুরাজ জালাজিলু, কিয়ামতের আগে জালজালা বাড়বে। 3 নাম্বার কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াতাকারাবাজ জামান, সময় নিকটবর্তী হয়ে যাবে। এক জুমা থেকে আরেক জুমা তাড়াতাড়ি চলে আসবে। আর এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরুজ জামানে, শেষ জামানায় এক যুগকে মনে হবে 1 বছরের মতো, বছরকে মনে হবে মাসের মতো, মাসকে মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহকে মনে হবে দিনের মতো, দিনকে মনে হবে ঘন্টার মতো, ঘন্টাকে মিনিটের মতো, মিনিটকে মনে হবে আগুনের স্ফুলিঙ্গ সেকেন্ডের মতো। বলেন তো, এই জামানায় কেমন যেন মনে হয় আজকে জুমা পড়লাম, মনে হয় 3-4 দিন আগে আবার জুমা পড়ছিলাম, ঠিক না? সময় নিকটবর্তী হয়ে যাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো, মূল কথা, সময় থেকে বরকত উঠে যাবে। এই দুনিয়ার অন্যতম একজন আলেমে দিন, বিশ্ববিখ্যাত একজন আলেম, জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বরকাতুহুমুল আলিয়া, হযরত সময়ের মূল্যায়ন নিয়ে একটা বয়ান করেছেন। এই বয়ানের মধ্যে হযরত বলছেন, সময় হলো এমন এক জিনিস, ব্যক্তি সময়ের ব্যবহারের মাধ্যমে সময়ের মধ্যে বরকত আনতে পারে, সময়কে প্রলম্বিত করতে পারে, আবার সময়ের ব্যবহারের কারণে সময়কে সংকুচিত করে ফেলতে পারে। উনি বলেন, মানুষ যখন সময়কে ভালো কাজের মাধ্যমে অতিবাহিত করে, ওই সময়কে আল্লাহ প্রলম্বিত করে দেন, সময়ের মধ্যে আল্লাহ বরকত দেন। আবার মানুষ যখন সময়কে অহেতুক পাপাচার, অন্যায় কাজে ব্যবহার করে, সময় তখন সংকুচিত হয়ে যায়। একটা দুইটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে, যে উদাহরণগুলো আমাদের সমাজে সচরাচর দেখা যায়, আমরাও দেখি। মনে করেন, আমাদের দেশের মানুষ, ইমাম সাহেব যিনি থাকেন, যদি 2, 4, 5, 10 বছরের পুরাতন ইমাম সাহেব হয়, মোটামুটি ইমাম সাহেবের উপরে পিএইচডি করে ফেলে। কিভাবে পিএইচডি করে? ইমাম সাহেবের ফজরের নামাজে কয় মিনিট লাগে, জোহরে কয় মিনিট লাগে, আসরে কয় মিনিট লাগে, মাগরিব এশায় কয় মিনিট লাগে নামাজ পড়াইতে, মোটামুটি একটা ধারণা হয়ে যায়। আবার কিছু মুসল্লি এমন আছে, নামাজও পড়ে,
এখন তো মসজিদের সামনে অধিকাংশ জায়গায় ঘড়ি দেওয়া থাকে, ডিজিটাল ঘড়ি, অ্যানালগ ঘড়ি, আবার নামাজের সময়সূচি সহ আর একটা ঘড়ি। তাই হিসাব আছে যে ইমাম সাহেবের ফজরের নামাজে 10 মিনিট লাগে। ইমাম সাহেব যখন নামাজে দাঁড়াইলো 5:20 ফজরের নামাজ, হিসাব হইল 5 মিনিট পরে উনি প্রথম রুকুতে যাবে, অথবা 4 মিনিট পরে রুকুতে যাবে। 20-এ নামাজ শুরু করছে, 24-এ রুকুতে যাবে। সামনে ঘড়ি, 24 পার হয়ে 25। কিরে, 1 মিনিট বেশি হয়ে গেল, ইমাম সাহেব রুকুতে যায় না কেন? 25 পার হয়ে 26। কিরে, 2 মিনিট পার হয়ে গেল, ইমাম সাহেব রুকুতে যায় না কেন? এবার একটা সিগন্যাল দেয়। বলেন তো সিগন্যাল কি দিয়া দেয়? এটা হলো জাতীয় সিগন্যাল। সারা বাংলাদেশে ইমামরে সিগন্যাল দেওয়ার এই একটা শব্দ, কাশি কিন্তু নাই। এই সামনে ঘড়ি থাকা আমার কাছে মোটামুটি অপছন্দের মনে হয়। এখন ঘড়ি থাকবে পেছন দিকে, ইমাম সাহেব দেখবে। মানুষের অবস্থা হলো এরকম, জুমার দিন যেমন আমাদের দেশে অধিকাংশ জায়গায় আমরা সানি খুতবা, দ্বিতীয় খুতবা, যেটা একই খুতবা পড়ি। খুতবাতুল আহকামের আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির সংকলিত যেই খুতবা, সানি খুতবা আমরা পড়ি। আমাদের দেশের মুসল্লি প্রথম খুতবা দ্বিতীয় খুতবার কিছু বুঝুক আর না বুঝুক, মাশাআল্লাহ, ফাযকুরুনি আযকুরুকুম বোঝে। যেই ইমাম সাহেব বলে ফাযকুরুনি আযকুরুকুম, ওনাকে ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বলতে দেয় না। মাশাআল্লাহ, সব মুসল্লি দাঁড়া হওয়া সারা। তা আমি মাঝে মধ্যে চিন্তা করি যে মুসল্লি তো প্রায় দিনই মানা করি, খুতবা শেষ করে বলি যে এটা করা যাবে না, যখন নামবো তখন দাঁড়াবেন, এরপরেও দাঁড়ায় যায়। মাঝে মধ্যে ভাবি, কিন্তু করা হয় নাই এখনো, যে একদিন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বলার পরে আরো 3 মিনিট আমি খুতবা পড়ব, তাহলে যে কয়টা দাঁড়াইবো সোজা হয়ে যাবে একদিন। এটা আমি একবার খাটাবো, এই কাজটা করবো আমি। যে এই আয়াত পড়েই যে শেষ করতে হবে এটা তার ওয়াজিব না। এখন এই যে অভ্যাসটা, বসে থাকেন, ইমাম সাহেব যখন নামবে দাঁড়াতে বলবে তখন দাঁড়ান। এই কারণে কি হয়, মসজিদের সামনে 5:20-এ নামাজ, এখন ইমাম সাহেবের 5:18-তে জরুরতে চাপ দিতে পারে কি পারে না? উনি কি ভিন্ন গ্রহের কোনো মানুষ নাকি? হ্যাঁ, প্রস্রাব পায়খানা আসতে পারে না? ইমাম সাহেব গেছে প্রস্রাব পায়খানা করতে, জরুরত সেরে আসতে 5 মিনিট 7 মিনিট 8 মিনিট লাগতেই পারে। কিন্তু দেখবেন এতক্ষণ বসে আছে, ইমাম সাহেবের এই 2 3 4 5 মিনিটের লেট এটা আর সহ্য হয় না, সবাই দাঁড়ায় যায়, এই কই গেল, অস্থির হয়ে যাচ্ছে ইমাম সাহেবের জন্য। না থাকলে তো এই অবস্থা, ইমাম সাহেব আছে উপস্থিত, সজাগও আছে, ঘুমায়ও যায় নাই, মইরাও যায় নাই, সামনে ঘড়িও আছে। ইমাম সাহেব কয়েক সেকেন্ড না হলে একটু অপেক্ষা করতেছে, যে কারণে কোনো কারণে হয়তো বসে আছে। দেখবেন এই কয়েক সেকেন্ডও মুসল্লিদের সহ্য হয় না, দাঁড়ায় যায়। এজন্য ইমামের আগে এভাবে নামাজে দাঁড়ানো এটা মূলত আদবের খেলাফ। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। মক্কা মদিনায় যারা গেছেন দেখছেন, ওইখানে কিন্তু ফজরের জামাত কয়টায় শুরু হবে এটা লেখা নাই, ওয়াক্ত কখন আসছে এটা লেখা। ওয়াক্ত আসছে, তাদের মাযহাবের সময় অনুযায়ী তারা আজান দিয়ে দিছে। এজন্য মাঝে মধ্যে দেখবেন ফজরের আজান হইছে 5 মিনিট পরে ইমাম সাহেব নামাজ শুরু করছে, মাঝে মধ্যে 15 মিনিট পার হয়ে গেছে, ইমাম সাহেবের খবর নেই। হয় কি হয় না? হয়। আমাদের দেশের পরিস্থিতিটা হলো এর ব্যতিক্রম। এখন নামাজে দাঁড়াইছে ইমাম সাহেব 26, কিরে রুকুতে যায় না কেন? উনি যেই কাশি দিছে, পেছন থেকে ইমামের ইক্তেদা বাদ দিয়া মুসল্লি উনার ইক্তেদা শুরু করছে, জামাতের সাথে এবার পেছনে শুরু হয়ে গেছে। ইমাম সাহেব চিন্তা করছিল যে মাঝে মধ্যে সূরা দাহার দিয়ে 2 রাকাত পড়াই, আজকে সূরা দাহার দিয়ে 1 রাকাত পড়াবো, এই জন্য কেরাতটা একটু লম্বা হচ্ছে। ইমাম সাহেব মুসল্লিদের অবস্থা, যেই অবস্থা, উনি চিন্তা করলেন এই রকম সময় আমারে পাইয়া বসে তার ঠিক নাই। আল্লাহু আকবার। নামাজটা কমপ্লিট হতে অন্যদিন 10 মিনিট, আজকে নাইলে 3 পৃষ্ঠা বেশি পড়া হইতো, একটু ধীরে ধীরে পড়বে, 5 বা 6 মিনিট বেশি লাগতো। এই 6 মিনিট যে বেশি লাগছে নামাজের মধ্যে, এতে কি গুনাহ হয়ে গেছে?
এই সময়টা হলো ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজের মধ্যে অতিবাহিত হয়েছে। তার মানে আমার আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কিছু সময় ওই সময় অতিবাহিত হলো। দেখেন, একটা ভালো কাজের মধ্যে ছিলাম না আমরা নামাজে, এইখানে কিন্তু ইমাম সাহেবের 5 মিনিট দেরি সহ্য হয় নাই, কিন্তু ওই চাচা যিনি একটু আগে কাশিরা আমল করছে, ফজরের নামাজ কোনো মতে পইড়া বাইরে হইয়া চার দোকানে বসছে। ওই যে বসছে 5:45-এ আর বাড়ি ফিরছে 11:45-এ। এরকম লোক সমাজে কম বেশি আছে না নাই? এইখানে 6 মিনিট সহ্য হয় নাই, মনে হচ্ছে জান ছুটে গেল। ওই জায়গায় 6 ঘন্টা বৈশা থাকলো, কোনো কষ্ট হয় নাই। কেন? বলে ওই সময়টা দ্রুত চলে গেছে তার কাছে, বরকত শূন্য। আর নামাজের মধ্যে ছিল, এই সময়টা ছিল সবচাইতে বরকতময় সময়। দেখবেন অনেক জায়গায় আছে তারাবির নামাজ, গ্রাম অঞ্চলে বেশি। হিসাব করে কোন মসজিদে কয় মিনিট লাগছে। একজন এসে কয়, হুজুর কি হাবের সাহেব রাখছেন? ওই মসজিদের হাবের সাহেব তো বিমানের গতিতে ছুটে, আপনাকে তারাবি পড়াইতে লাগে আধা ঘন্টা, ওগো লাগে 29 মিনিট। কালকে থেকে যদি আপনাকে 28 মিনিটে না হয়, তাহলে কিন্তু আমরা নামাজ পড়ব না। 2টা মিনিট বেশি লাগে, এটুকু সহ্য হয় না নামাজের মধ্যে। অথচ তারাবি শেষ করে বৈশা আড্ডা মারতেছে 3 ঘন্টা, একটুও কষ্ট লাগে না। আছে না নাই? আছে। এজন্য বরকতহীন সময়গুলো, অনর্থক কাজের এই সময়গুলো বরকত শূন্য, দ্রুত চলে যায়। আর আমরা যদি ভালো কাজে সময় অতিবাহিত করি, দেখবেন সময়গুলো আমাদের কাছেই মনে হবে অনেক লম্বা, বরকতময়। এ দুনিয়া থেকে মানুষ মারা যাবার পরে মৃত মানুষ কথা বলে, কিন্তু এই কথা দুনিয়ার মানুষ শুনে না। নবীজি বলেন, যদি মৃত মানুষের কথা দুনিয়ার মানুষ শুনতে পারত, ভয়ে দাফন কাফন বাদ দিয়ে দিত। যেই মানুষেরা এই দুনিয়ার সময়গুলো অহেতুক, অনর্থক আর গোনার কাজে অতিবাহিত করেছে, এই মানুষগুলো মারা যাওয়ার পরে আল্লাহর কাছে একটা ফরিয়াদ করে। সে ফরিয়াদ করে, কিন্তু আমরা শুনি না। কিন্তু শোনে কে? একটু জোরে বলেন না, কে শুনে? আল্লাহ শুনে। কি বলে সে? সে রবের কাছে বলে খুব আবেগের সাথে, বিনয়ের সাথে, ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। যেই মানুষগুলোকে আল্লাহ দুনিয়ায় সম্পদ দিয়েছিল, কিন্তু ভালো কাজে ব্যয় করে নাই, দান সদকা করে নাই, সময় ছিল মোবাইল, ফেসবুক, চায়ের দোকান, অনর্থক মজলিসে বসে সময়গুলো নষ্ট করছে, ওই মানুষগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করবে, বলবে, ও রব, যদি সামান্য সময়ের জন্য একটু অবকাশ দেওয়া হইতো, আবার যদি কিছু সময়ের জন্য দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন, ও রব, ফাআসসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, আমার যে সম্পদ আপনি দিয়েছিলেন তা থেকে আমি সদকা করতাম। শুধু তাই না, এত বেশি সৎ কর্ম করতাম, নেক কাজ করতাম। ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। সামান্য সময়ের জন্য দুনিয়ায় যাওয়ার একটু সুযোগ দেন। বলেন তো ওই ব্যক্তি যত আবেগ, যত দরদ নিয়ে এই ফরিয়াদ আল্লাহর কাছে করুক না কেন, একটা সেকেন্ডের জন্য পুনরায় দুনিয়ায় আসার সুযোগ দিবে নাকি? অথচ যেই সময়ের জন্য এত কামনা, এত ফরিয়াদ, সেই সময় এখন আমাদের হাতে আছে। এজন্য সময়গুলো হেলায় খেলায় কাটাবো না, ভালো কাজে কাটাবো, অনর্থক কাজে ব্যয় করব না। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ায় 2 ধরনের মজলিস ছাড়া কোনো মজলিস নিরাপদ নয়। প্রথমত দ্বীনি মজলিস, দ্বিতীয়ত দুনিয়াবি বৈধ উপকারের মজলিস। এই 2 ধরনের মজলিস ছাড়া যত মজলিস, সব মজলিসগুলো অহেতুক, অনর্থক আর গুনাহ কামানোর মজলিস। 4 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাযহারাল ফিতান,
এখানে ফিতনা দ্বারা উদ্দেশ্য হলো দাজ্জালের ফিতনা। যতক্ষণ না দাজ্জালের আবির্ভাব না ঘটবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। নবীজি উম্মতের প্রতি বড় রহম দিল, এই জন্য ফিতনা থেকে বাঁচার আমল নবীজি শিখায় দিয়েছেন। দাজ্জাল হঠাৎ করে চলে আসবে না। দাজ্জাল আসার আগে এই উম্মতের উপরে একের পর এক ফিতনা আসতে থাকবে। বলে ফিতনা এমন ভাবে আসবে, একটা তাসবিহ যদি ছিঁড়ে যায়, তাসবিহর দানা একটা একটা করে পর পর যেমন জমিনে পতিত হতে থাকে, এই উম্মতের উপরে একের পর এক ফিতনা আসতে থাকবে। দাজ্জালের ফিতনা হলো সবচেয়ে বড় ফিতনা। নবীজি আমল শিখায় দিয়েছেন সূরা কাহাফের আমল। এই যে জুমাবার চলে গেছে, কে কে আছেন সূরা কাহাফের আমলটা করছেন? একটু হাত উঁচা করেন। আলহামদুলিল্লাহ, একজন দুইজন পাইছে। ওই যে পিছনে দুই একজন আছে, সবডি মোল্লা মোল্লা আমার মতো মনে হইতেছে। একটু চিন্তা করে দেখেন, নবীজি বলেন যেই ব্যক্তি জুমার দিন সূরা কাহাফের আমল করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। কমপক্ষে 10 আয়াত। কমপক্ষে কয় আয়াত? 10 আয়াতের আমল আমার আপনার জীবনের জন্য জরুরি বানায় নিবে। কত জরুরি? বলে শ্বাস প্রশ্বাস বেঁচে থাকার জন্য যেমন জরুরি, আমরা সূরা কাহাফের কমপক্ষে যারা না পারি প্রথম 10 আয়াতকে ওই রকম জরুরি আমাদের জন্য বানায় নিব কোন ইনশাআল্লাহ। আর যে দাজ্জাল তো আসবে, এর আগে কত ফিতনা আসবে, সত্য মিথ্যা যাচাই বাছাই করা এটা মানুষের জন্য কঠিন হয়ে যাবে। এজন্য আমাদের বুজুর্গানে দিন বলেন, কেউ যদি এই আমল ধারাবাহিক ভাবে করে সূরা কাহাফের আমল, আশা করা যায় যে আমলটা দাজ্জালের মতো মহা ফিতনা থেকে উম্মতকে হেফাজত করবে। এই আমল যদি কেউ ধারাবাহিক ভাবে করে, আশা করা যায় দাজ্জাল আগমনের আগে যত ফিতনা আসবে সব ফিতনা থেকে আশা করা যায় আল্লাহ ওই আমলকারীকে হেফাজত করবে। তাহলে আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 5 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাকসুরাল হারজ, কিয়ামতের আগে হত্যাকাণ্ড বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রতি বছর যুদ্ধের ময়দানে হাজার হাজার মুশরিকদের হত্যা করি, এটা কি হারজ? নবীজি হারজের পরিচয় দিয়ে বলেন ওয়াহুয়াল কতলুল কতল, এটা হলো পারস্পরিক হত্যাকাণ্ড। মুসলমানদের সাথে কাফের মুশরিকদের হত্যাকাণ্ড নয়, বরং এটা হলো পারস্পরিক হত্যাকাণ্ড যা মুসলমানদের নিজেদের মধ্যে সংগঠিত হবে। এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে, ভাই ভাইকে হত্যা করবে, বন্ধু বন্ধুকে হত্যা করবে। এই দুনিয়ায় প্রতিদিন কাফেররা যত মুসলমান হত্যা করে তার চাইতে মুসলমানদের মাধ্যমে 10 গুণ বেশি মুসলমান হত্যা হয়। মনে করেন এই পৃথিবীতে যদি দৈনিক কাফেররা 100 মুসলমান হত্যা করে, কথার কথা, কাফেররা হত্যা করে কত? জোরে জোরে কত? কত? 100। কাফেররা যদি হত্যা করে 100, কয় মুসলমানরা হত্যা করে আর এক মুসলমান, এর সংখ্যা কমপক্ষে 1000। তাহলে বলেন মুসলমানদের হত্যা কাফেররা বেশি করে না মুসলমানরা বেশি করে? আমরা বেশি করি। সুদানে প্রতিদিন মরতেছে, বিভিন্ন জায়গায় মরতেছে, আমাদের দেশে মরতেছে। ব্যক্তিগত কারণ, পারিবারিক কারণ, রাজনৈতিক কারণ, আধিপত্য বিস্তার কেন্দ্র করে কারণ, সরকারি জমি দখল করণীয় কারণ, চরের জমি দখল করণীয়, গেঞ্জাম মারামারি, একের পর এক দ্বন্দ্ব, খুন আছে। এই ধরনের হত্যাকাণ্ড সময়ের সাথে সাথে আরো বাড়বে। সাবধান, বাড়বে ঠিক, কিন্তু আমাদের দ্বারা হত্যাকাণ্ড বহুদূর। যেন আমার জবান দ্বারা এক মুসলমান যেন কষ্ট না পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, মুমিনকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। আবার একজন খাঁটি মুসলমান
সে শুধু মুসলমানই নিছে আর গরুর গোশত খাইলেই সে মুসলমান হয় না। খাঁটি মুসলমানের পরিচয় নবীজি এক হাদিসের মধ্যে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন, প্রকৃত মুসলমান হলো সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আমি অনেক ইবাদত করি, কিন্তু আমার জবান থেকে মুসলমান নিরাপদ নয়। আমি বকা দেই, তারপরে গীবত করি, তারপরে তারে অপবাদ দেই। জাগতিক কারণে আমি আর এক মুসলমান ভাইকে জবান দিয়েও কষ্ট দিব না, কিন্তু দ্বীনের কারণে আমার বাপকেও ছাড়বো না। ঠিক কিনা কম? দ্বীনের কারণে কারো ছাড় নাই, কিন্তু জাগতিক কারণে আমি আর এক মুমিন ভাইকে জবান দিয়েও কষ্ট দিব না। শুনেন, ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে উত্তম হওয়া যায় না, অথচ মুসলিম ভাইয়ের সাথে, প্রতিবেশীর সাথে ভালো আচরণের মাধ্যমে উত্তম মানুষ হওয়া যায়। কষ্ট হইতেছে? কথা শেষের দিকে, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন মহিলার ব্যাপারে খবর আসছে। একজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা, সে কোনো ধরনের আমল ছাড়ে না। তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, চাশ সব নামাজ আছে, সকাল সন্ধ্যার কোনো আমল ছাড়ে না, জিকির আজগার ছাড়ে না, আইয়াম বীজের রোজা ছাড়ে না, সোম বৃহস্পতিবারের রোজা ছাড়ে না। কোনো আমলের তার অভাব নাই, এমন কোনো আমল নাই সে করে না। সমস্যা একটা, সে তার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে। আরেকজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলা যেই আমল না করলে নয় এর চাইতে বেশি করে না। তার মানে যেটা ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, এর বেশি সে কিছুই করে না। কিন্তু সে তার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে না, ভালো ব্যবহার করে। দুই মহিলার মধ্যে কে উত্তম? নবীজি জবাব দিলেন, যেই মহিলা তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে সে উত্তম। এখন আমি তাহাজ্জুদ পড়ি, কিন্তু আরেকজনের গালি দেই। আমি মনে করি তা আমি তাহাজ্জুদ গুজার, ওরে বাবা আমি কত বড় আবেদ, কিন্তু আমি তো গালি দিচ্ছি। আমি কি আসলে খাঁটি মুসলমান হইতে পারছি? আমি কি উত্তম মানুষ হইতে পারছি? এই জন্য সাবধান। আমল যতটুকু জরুরি এতটুক করেন, তাও মানুষের সাথে খারাপ আচরণ করেন। মুসলমানদের গালি দিয়েন না, অপবাদ দিয়েন না, গীবত করেন না। যদি এটা আমরা ঠিক করতে পারি, আমল অল্প হলেও আল্লাহর কাছে দামি হওয়া যাবে। তাহাজ্জুদ পড়ে যদি কষ্ট দেয় আর এক মুমিনকে, ওই তাহাজ্জুদ আমাকে উত্তম মানুষে পরিণত করতে পারবে। তাহলে নবীজি 5 নম্বরে বলেন, হারজ বেড়ে যাবে, পারস্পরিক হত্যাকাণ্ড বাড়বে। আরেক বর্ণনায় নবীজি বলেন, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে হত্যা না করবে। অথচ এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা সময়ের সাথে সাথে বাড়তেছে। আমরা এগুলো থেকে তো বাঁচবো, যদি বাঁচতে চাই তাহলে ওই হাদিসের উপরে আমল করতে হবে যে আমি আমার জবান দিয়ে অপর একজন মুসলমানকে কষ্ট দিব না। 6 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদ। নবীজি বলেন, কিয়ামতের আগে মানুষের সম্পদ উপচে পড়বে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এটা হবে ঈসা আলাইহিস সালামের সময়, যখন দাজ্জালকে হত্যা করা হবে। এরপরে আল্লাহ তাআলা ইসলামকে পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় পৌঁছায়া দিবে। সারা পৃথিবীতে একজনও মুশরিক থাকবে না, একজনও কাফের থাকবে না, একেবারে পৃথিবীতে মুনাফিক থাকবে না, যে উপরে ঈমান আছে ভেতরে নেফাক, এমন কেউ থাকবে না। একেবারে অন্তরের দিক দিয়ে সকলেই পাক্কা মুমিন থাকবে। আর এই ঈমানের কারণে আল্লাহ তাআলা আসমান জমিনের বরকতের দরজা খুলে দিবে। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা
আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যদি ওই জনপদের অধিবাসীরা ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, অবশ্যই আমি তাদের উপরে আসমান জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিব। বরকতের দরজা খুলে যাবে, এত পরিমাণ জমিন থেকে ফসল উৎপন্ন হবে যে এত সম্পদ হবে, মানুষের সম্পদ উপচায় পড়বে। মানুষের মন চাইবে যে আমি যদি একটু দান করতে পারতাম, কিন্তু ইচ্ছা হবে, কিন্তু দান করার মতো নেওয়ার মতো লোক অবশিষ্ট থাকবে না। নবীজি বলেন, এই 6টি বিষয় যতক্ষণ না সংগঠিত হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এবার আসেন আয়াতের কথাগুলো সংক্ষিপ্ত সারে বইলা শেষ করে দেই। তাহলে মাফাতিহুল গায়েব, গায়েবের চাবি সমূহ, ওই আয়াতে গায়েব সম্পৃক্ত কয়টি বিষয়ের কথা আল্লাহ বলছেন? আপনারা কি আমার হাত দেখেন? কে দেখেন না? কয় আঙ্গুল দেখা যায়? সবাই একসাথে বলেন, কয়টা? 5টা। এর মধ্যে একটা কি? কিয়ামতের ইলম। একমাত্র কার কাছে? নবীজির কাছেও নাই। কেন নাই? নবীজি আলিমুল গায়েব না। জিবরাইল আলাইহিস সালামের কাছেও নাই। কেন নাই? উনিও আলিমুল গায়েব না। তাহলে ইলম আল্লাহর কাছে। আর এই 5টি বিষয়ের সাথে মুফাসসিরিনে কেরাম বলেন, পৃথিবীর সব গায়েব সম্পৃক্ত বিষয় কোনো না কোনো ভাবে এই 5টার সাথে সম্পৃক্ত। এজন্য এই 5টারে মাফাতিহুল গায়েব বলা হয়েছে। 2 নাম্বার, 1 নাম্বার কিয়ামতের ইলম আল্লাহর কাছে। ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, তিনি বৃষ্টি নামান। মেঘ হলেই বৃষ্টি হয় না, বরং আল্লাহ তাআলাই বৃষ্টি নামান। এজন্য অনেক সময় গোটা আকাশে মেঘ কিন্তু বৃষ্টি নাই। আবার অনেক সময় এমন হয় মেঘ নাই, রোদ, এমন বৃষ্টি হয় শুকনা জায়গায় মাজা পানি হয় কি হয় না? এজন্য মেঘ হলেই বৃষ্টি হয় না, বৃষ্টি যিনি নামান তিনি কে? এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মাতৃরেহেমে, মায়ের গর্ভে ছেলে না মেয়ে কেউ জানে না, যিনি জানেন তিনি কে? এখন একজন কইতে পারে, হুজুরে কি কইল? আমার নাতি হওয়ার 2 মাস আগে আমি জানছিলাম এটা ছেলে হবে, তাইলে মায়ের গর্ভে কি আছে জানছি। আরে বাবা, আপনি জানছেন কখন? যখন আল্লাহ একটা আকৃতি দিয়েছে তখন। আপনার নাতি তো আর একসাথে ছেলে হইয়া বাপের থেকে মার পেটের মধ্যে যায়নি, ওইভাবে গেছে। গেছে কেন? মাতা পিতার মিশ্রিত পানি, পানি তাও কতটুকু? বিজ্ঞান বলে 1 ফোঁটা স্পার্ম, 1 ফোঁটা বীর্যের মধ্যে কোটি কোটি শুক্রাণু আছে। তার মানে আল্লাহ তাআলা যদি চান, একটা ফোঁটা থেকে কোটি কোটি জীবন আল্লাহ দিতে পারে। সুবহানাল্লাহ, কোটি কোটি জীবন আল্লাহ দিতে পারে। এজন্য যারা কিছু অন্যায় করে, কিছু অন্যায় করে না, তরুণ যুবক বয়সে অন্যায় করে কিছু, এই হাত কিয়ামতের দিন কথা বলবে। ওই দিন হত্যাকাণ্ডের আসামি হিসাবে তাদেরকে উপস্থিত হওয়া লাগবে। সাবধান। এজন্য তরুণ যুবক ভাই যারা আছেন, এই ধরনের পাপাচারে জড়াবেন না। প্রয়োজনে বাপ মার ঠ্যাং হাত পাও ধইরা বিয়া করে ফেলবেন, তাও অন্যায় কাজের সাথে জড়াবেন না। এই হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। তা 1 ফোঁটা বীর্য থেকে আল্লাহ তাআলা কোটি কোটি মানুষ সৃষ্টি করতে পারেন। কেন? ওই 1 ফোঁটার মধ্যে কোটি কোটি শুক্রাণু আছে। মাতৃগর্ভে 1 ফোঁটাও যায় না। বলে ওই 1 ফোঁটারে যদি কোটি ভাগ করেন, ওইখান থেকে একটা শুক্রাণু মাতৃ রেহেমে যখন যায়, যেটা মাইক্রোস্কোপ দিয়েও দেখা কঠিন, ওটা মায়ের রেহেমে যায়। আল্লাহ তাআলা মায়ের প্রতি মাসের যে অসুস্থতা, এটাকে ক্লোজ করে দেন। এবার আল্লাহ তাআলা তার কুদরতি প্রসেসিং এর মাধ্যমে ওই সুয়ের আগায়ও যেই পরিমাণ পানি, ওর চাইতে ক্ষুদ্র জিনিসটাকে আল্লাহ তাআলা একটা রক্তপিণ্ডে তৈরি করেন। এরপরে এক সময় একটা মাংসপিণ্ড হয়। এভাবে কমপক্ষে 4 মাসের প্রসেস চলতে থাকে এভাবে। এখন 4 মাসের মাথায়ও সে মাংসপিণ্ড। বলেন তো, দুনিয়ার কোন বিজ্ঞান আর বিজ্ঞানী আছে
কোন মাইক্রোস্কোপ আর আলট্রাসোনোগ্রাফি আছে, ওটা দিয়ে চেকিং করে ওই রক্তপিণ্ড বা মাংসপিণ্ড ওটা দেখে বলে দিবে এটা ছেলে না মেয়ে। দুনিয়ার কোনো বিজ্ঞান আর বিজ্ঞানী আছে? কিন্তু ওই সময়ও যখন ওই যে শুক্রাণু ছিল, এটা ছেলে হবে না মেয়ে হবে, যিনি জানেন তিনি কে? আরো জোরে বলেন কে? জানছেন কখন? যখন ওই মাংসপিণ্ডে আল্লাহ প্রাণ দিয়েছে, এরপরে আল্লাহ তাআলা ওইটাকে একটা আকৃতি দিয়েছে, এরপরে আপনি জানতে পারছেন এটা ছেলে না মেয়ে। কিন্তু যখন রক্ত ছিল, বীর্য ছিল, মাংসপিণ্ড ছিল, তখন দুনিয়ার কেউ জানতো না এটা কি হবে, কিন্তু যিনি জানতেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ জানতেন। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমে কি আছে দুনিয়ার কেউ জানে না, আল্লাহ জানে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না আগামী দিন সে কি উপার্জন করবে। মানুষের অবস্থা সাধারণত দুইটা হয়, একটা হলো টাকা পয়সা সম্মান ক্ষমতা প্রভাব প্রতিপত্তি সব আছে, আর একটা হলো ভালো মানুষ কিন্তু অভাব আছে। এখন যার আছে সে কি করবে? সে করবে শুকর। যার আছে সে করবে কি? কথা কয় না। শুকর করবে। কার শুকর করবে? সে শাকের হবে। কিন্তু আফসোস সে করে ফখর। শুকর বাদ দিয়ে কি করে? মানে অহংকার করে, অহংকার করে। এখন যার নাই সে করবে সবর। এখন সে কি হয়? সে হয়ে যায় হতাশ। সে কয় আল্লাহ গো, আমি তোমার হুকুম আহকাম মানি, ও আল্লাহ তুমি আমারই দেখছো নাকি অভাব টভাব দেওয়ার ক্ষেত্রে, আর কেউ দেখো না? এরকম বলে না অনেকে? তাহলে মানুষ হয়তো হতাশ হয়, নইলে সে অহংকারী হয়। অবস্থা যেটাই হোক ওই অবস্থায় রাখেন কে? যদি কষ্টে থাকি সবর করব, আল্লাহর কাছে চাইব। যদি ভালো থাকি ফখর করব না, শুকর করব, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করব। কারণ কেউ বলতে পারে না আজকে যিনি প্রধানমন্ত্রী কালকে তিনি দেশে থাকতে পারবেন কিনা। ঠিক কিনা বলেন? আজকে যার কিছুই নাই সে আগামীকাল হয়তো শাসকের চেয়ারে বসে যাইতে পারে। একটা কবিতা কয় না, নদীর পাড় ভাঙে ওপাড় গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলা ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। এজন্য যার আছে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমারে দিছে আলহামদুলিল্লাহ। আর যার নাই সে সবরের সাথে আল্লাহ তাআলার কাছে চাইব। কারণ আমি জানি না আগামীকালকের কি অবস্থা হবে আমার। আজকের কোটিপতি আগামী দিন রাস্তায় বসা লাগতে পারে, তার পারে কি পারে না? পারে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুন বিআই আরদিন তামুত, কেউ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার যেই জায়গায় মৃত্যু লেখা, যদি তার কোনো প্রয়োজন ওই জায়গায় নাও থাকে, আল্লাহ প্রয়োজন সৃষ্টি করে তাকে ওই জায়গায় নিয়ে যায়। অনেক সময় আমাদের দেশের অনেক যুবক তরুণ ভাইয়েরা প্রবাসে যায়, প্রবাসে। কেউ প্রবাসে মরতে যায় না। কেন যায়? একটু সচ্ছলতা অর্জনের জন্য যায়, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য যায়। কিন্তু আফসোস প্রতিদিন প্রবাস থেকে দেশে লাশ আসে কি আসে না? ওই জায়গায় গেছিল উপার্জনের জন্য, কিন্তু ওই জমিনে আল্লাহ তার মৃত্যু লিখে রাখছে। এই জন্য উপার্জনের প্রয়োজন সৃষ্টি করে আল্লাহ তাকে ওই জায়গায় নিয়ে গেছে। তাহলে এই যে মৃত্যু হবে, সময় স্থান নির্ধারিত, কিন্তু আমাদের জানা নেই। আমাদের জানা আছে? এজন্য আমাদের কি করা দরকার? সব সময় প্রস্তুত থাকা দরকার। কারণ আমি জানি না, আমরা জানি না এখান থেকে বাসায় যেতে পারবো কিনা, আমরা জানি না আগামীকালের সূর্যোদয় আমরা দেখতে পারবো কিনা। এই নিশ্চয়তা আছে? যেহেতু নিশ্চয়তা নাই, তাহলে সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, এটা হলো বুদ্ধিমানের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চালাক হলো ওই ব্যক্তি যে অল্প দিনের দুনিয়ারে কাজে লাগাইয়া অনন্তকালের জান্নাতের মালিক হয়ে যায়। এখন আমরা যদি এই অল্প দিনের দুনিয়ার পিছনে ঘুরে আখেরাত হারাই, তাহলে আমাদের মতো বড় বোকা আর কেউ নাই।
এজন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদের পরিচয় দিতে গিয়ে সূরা বাকারার শুরুতে হুদাল্লিল মুত্তাকিন, কোরআন যে মুত্তাকিন তথা ঈমানদারদের জন্য যে পথপ্রদর্শক, এই জায়গা মুত্তাকিন দ্বারা উদ্দেশ্য ঈমানদার। আল্লাহ পরিচয় দিচ্ছেন ঈমানদার কারা। পরিচয়ের প্রথমেই বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপরে ঈমান আনছে। এগুলো আমরা দেখি না, জানি না, কিন্তু আল্লাহ এবং তার রাসূল আমাদের জানিয়েছেন, আমরা নিঃসন্দেহে দৃঢ়তার সাথে এগুলো বিশ্বাস করি। ঠিক কিনা বলেন? এজন্য গায়েব সম্পৃক্ত বিষয়ের উপরে যার যত বেশি আস্থা ঈমান, দেখবেন তার দুনিয়ার কাজ তত সুন্দর। কিয়ামত গায়েব সম্পৃক্ত বিষয়, হিসাব নিকাশ গায়েব সম্পৃক্ত বিষয়, পুলসরাত গায়েব সম্পৃক্ত বিষয়, জান্নাত জাহান্নাম গায়েব সম্পৃক্ত বিষয়। এজন্য যে গায়েবের এই বিষয়গুলোর উপরে যত বেশি আস্থা আনতে পারবে, ঈমানকে মজবুত করতে পারবে, তার দুনিয়ার কর্ম তত সুন্দর হবে। সাথে সাথে কিয়ামত সংগঠিত হওয়ার আগে অনেক পাপাচার অনাচার এগুলো বাড়বে, এটা আল্লাহর রাসূল বলছে। তবে এই বাড়াটা যেন আমার দ্বারা না হয়, আমাদের দ্বারা যেন না হয়। যেগুলো বর্জনীয় মন্দ এগুলো থেকে বাঁচবো, যেগুলো ভালো এগুলো করব। কোন ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. حسبنا الله ونعم الوكيل.